রামকুমার সর্দার কবিতা পড়বেন। রামকুমার সর্দার। আমি প্রস্তুত থাকতে অনুরোধ করছি রামপদ মণ্ডল মহাশয়কে। নমস্কার। কবিতা বরণডালা। যিনি বরেণ্য নন, আমরা তার জন্য মিছিমিছি কত বরণের ডালা সাজাই। যিনি প্রণম্য নন, কিছু উপঢৌকন পেলেই আমরা তার পায়ের তলায় কত গড়াগড়ি খাই। অথচ দেখো, এই বরণের সবটুকু উপকরণই তো শুধু আমার জন্য এখানে তোলা ছিল, তোমার জন্যও ছিল। জল ছিল, মাটি ছিল, সবই ছিল এখানে। অথচ কি আশ্চর্য দেখো, বরণের এই ডালা সাজাতে গিয়ে আমরা কিন্তু আজ পর্যন্ত আর কিছুই গড়ে তুলতে পারিনি। খুব সত্যি বলছি, আমরা কিছুই পারিনি। নমস্কার। রামকুমার সর্দার মহাশয়কে আমাদের অনেক অনেক শুভেচ্ছা। এখন রামপদ মণ্ডল আসবেন কবিতা পড়তে। আমি প্রস্তুত থাকতে অনুরোধ করছি অংশুমান মণ্ডল মহাশয়কে। নমস্কার সবাইকে, আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভ বড়দিনের শুভেচ্ছা জানিয়ে, আজকের বড়দিন প্রভু যিশুর জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে তাহার জন্ম কাহিনী, সেই কাহিনী আমি একটা কবিতার মাধ্যমে তুলে ধরছি। কবিতার নাম বড়দিন। আকাশের চাঁদ পেতে আছে ফাঁদ, গোয়াল ঘরের মাথাতে। এক চাঁদ হাসে পশুদের বাসে, মায়ের কোলের কাঁথাতে। গায়ে হিম পড়ে ফুল হয়ে ঝরে, জোছানার আলো আলোকিত করে। হাসে খিলি খিলি চাঁদে চাঁদ মিলি, গোয়ালের ভাঙা ফাঁকেতে। তারার আশে রাশে চাঁদ দেখে হাসে, গাছের ডালের বাঁকেতে। আকাশের চাঁদ পেতে আছে ফাঁদ, ভাঙা গোয়ালের মাথাতে। পণ্ডিত কিছু দেখে পিছু পিছু, এলেন শীঘ্রই গোয়ালে। মনে মনে তারা ভেবে ভেবে সারা, চাঁদ বুঝি কিছু খোয়ালে। এ কি অপরূপ চন্দ্রস্বরূপ হাসিছে, মধুর মূরতি জোছানা আরতি ভাতিছে। খুশিতে ভুলকে হৃদয় পুলকে, কত না যত এসেছেন যিশু হয়ে এক শিশু, এ যে অমূল্য রতন। এলো বড়দিন সূর্য সুদিন, কিরণ নয়ন মেলিয়া। উপহার হাতে শিশুদের সাথে, সান্তা ক্লজ আসে খেলিয়া। আলো উৎসবে খুশিতে ভাসিয়া, জগৎ মাতিছে হাসিয়া হাসিয়া। প্রাণের সোহাগে কত অনুরাগে, যিশুরে বরিণ বরণে। আজ শুভ দিনে, আজ শুভ প্রাতে, কেক নিয়ে হাতে, প্রণমে যিশুর চরণে। এলো বড়দিন সূর্য সুদিন, কিরণ নয়ন মেলিয়া। নমস্কার। রামপদ মণ্ডল মহাশয়কে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।
কবিতা পড়বেন কুমারেশ নস্কর। আমি প্রস্তুত থাকতে অনুরোধ করছি শম্ভুনাথ মণ্ডলকে। নমস্কার। অনুষ্ঠানে উপস্থিত সকল গুরুজনকে একরাশ শুভেচ্ছা জানিয়ে আমার স্বরচিত কবিতা পাঠ। চালচিত্রে ভারত। এক থুতথুড়ে ভিখিরি বুড়িমা আমার কপাল দেখা বলেছিল, তুই রাজা হবি বটে। তো বুড়িমার কথা শুনে আমাদের মারাং বরুং দেবতাকে প্রণাম করে বললেছিলাম, আমি রাজা হতে লাড়ব গ, মানুষ হতে চাই। বুড়িমার ভবিষ্যৎবাণী তো আজ কতদিন হইয়া গেল, রাজা তো দূরের কথা, পর্যা হতে পারলাম কই। প্রথমে নাকি নাগরিক হতে হবে, না হলে ওরা ডিটেনশন ক্যাম্পে চালান কইরে দিবে। আপনারা বলবেন কেনে? ও রাজামশাই ফরমান দিয়েছে, স্বাধীনতার আগের জমি জিরেতে দলিল দস্তাবেজ থাকতে হবে। তো স্বাধীনতা জিনিসটা কি, খায় না মাকে আমি আজও জানতে পারলাম না। আমার দোষ নেবেন না বাবু মশাইরা, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ গ। আমার জায়গা জমিন নেই, ছোট্ট একখান কুড়ে আছে বটে। কাগজপত্র থাকবে কি কররা? ও জঙ্গলে জমি হাসিল করলো আমার ঠাউরদার বাপ, সে কোন কালে। তা বাদে দিকুরা আমাদের ঋণ জালে ফাঁসায়ে সব জায়গা জমিন কাড়িয়ে নিল। ওরা চিরকাল আমাদের সর্বনাশ জায়গা, জল জঙ্গল পাহাড় খনির অধিকার ছিনায়ে লিতে চায়। ও দ্রৌপদীমাকে শ্রীখণ্ডী বানায় পাহাড় খনি জঙ্গল আর সব বিক্রির নীল নকশা বানাইছে। প্রতিবাদ তো একটা হবে, ঝড় উঠবে, ঝড়। দেখলেন বাবু মশাইরা, লিজির কথা কইতে গিয়া বাজে কথা বললে ফেললাম, দোষ লিবেক না বাবু মশাইরা। তা বাদে মরদ হইলাম, বউ বিট্টি হলো, জঙ্গলে তো কাজ কাম কিছু লাই, কাজের লিগে শহরে চলে এলাম। শহরের অলি গলি ঢুইড়ে ফেলাম গো, কামেন গিরি ছাড়া কোনো কাজ মিলেক নাই। এই শহর বড় মজার শহর বটে। একদিন দেখলাম ও টিভি বাবুরা বস্তা বস্তা টাকা গুনা দেখাচ্ছে, ওগুলার নাকি সব কালো টেকা। আমি তো ভালো কইরে দেখলাম, এটাও কালো টাকা লয়, রাশি রাশি রঙিন টাকা বটে। আমি বাপের জন্মেও এত টাকা দেখি নাই। তো বাবু মশাইরা, যেখানে রাশি রাশি টাকা আমি সেখানে হাজির। ভাবি এত টাকার কিছু যদি গরিব গুরবদের বিলায়ে দেয়, তার লাগে টুকচাক এদিক ওদিক। ও রাইফেলধারী পুলিশ বন্দুক তাক কইরে দাঁড়ায় আছে, আমারে চোখ রাঙায় বলে, ভাগ ভাগই আসে ভাগ। বাবু মশাইরা, আমি ভাবি এখানে এত পুলিশ, তবু এত চোর কেনে? দোষ নেবেন না বাবু মশাইরা, এক গোলক ধাঁধার শহর বটে। চকচকে মানুষ, ঝকমকে কুথা, সব মুখোশ পড়া আছে গো, মুখোশ পড়ে আছে। এখানে থাকলে চলবে নাই, ফিরে যাব আমার গায়ে। শাল পলাশ মহুয়ার গাছ ঘেরা নিকোনো উঠোন অভাগার কুঁড়ে, যেন পটে আঁকা দেবতার থান। সেখানে বড্ডে কষ্টে রয়েছে আমার কচি কচি ছিল্লা মিয়া আর তাদের দুঃখিনী মা। এ শহর প্রীতিবাদ ধর্ণা মিছিল আমার চোখ খুইলে দিচ্ছে গ। পাহাড় জঙ্গলে দিকুদের দখলদারি জুলুম অত্যাচার সইতে লাড়ব। টাঙ্গিতে টাঙ্গিতে আওয়াজ তুলতে হবে, পাতায় পাতায় খবর দিতে হবে গুলগুলানের। দেশের নেতা মন্ত্রী আমলা মিল্লা ও পাহাড় জঙ্গল খলনি এমনকি সুখা সুখা নদী নালান বিক্রি করে খেয়াল দিচ্ছে। তা বাদে নতুন নতুন মন্দির মসজিদ বানায় ও গরিব গুরবদের হাতে ধরিয়ে দিচ্ছে ধর্মের মালা আর ঝোলা। উহাদের মিঠি কোথায় ভুললি চলবে গলা, আমাদের আওয়াজ তুলতে হবে। এই সভ্যতা আমাদের পাঁজরের উপর গড়ে উঠেছে আমাদের রক্ত দিয়া। ও পরজীবীদের ওই সভ্যতাকে পিছাইছে বহু বহু বছর, আমাদের ধোঁকা দিয়াছে। বুড়িমা, আমি রাজা হতে চাই না গ, আমরা আওয়াজ তুলতে চাই, এ জঙ্গল আমাদের, এ নদী আমাদের। সোনা বাপ, আমি ফিরে যেতেছি গায়ে, আর নতুন করে বাঁচব গ।
নতুন নতুন স্বপ্ন দেখবো। বাপ আমি ফিরে যেতেছি গায়ে, বাপ ফিরে যেতেছি। নমস্কার। আমরা একটি চমৎকার আঞ্চলিক কবিতা শুনলাম কুমারেশ নস্করের কাছ থেকে। এখন কবিতা পড়বেন শম্ভুনাথ মণ্ডল। আমি প্রস্তুত থাকতে অনুরোধ করছি ইন্দ্রাণী ঘোষাল মহাশয়াকে। সবাইকে নমস্কার। তো আজকে সুচেতনার বরণডালা অনেক দিন ধরে হচ্ছিল। তো গৌতমকে আমি জিজ্ঞেস করলাম, রে ওই বরণের সময় কি হয়? ওর অনেক দিন আগে বিয়ে করেছি, ও আমার মনে নেই, তবে চেষ্টা করছি। ব্যাস। আমাদের তৈলঙ্গ স্বামীকে জিজ্ঞেস করলাম। ও তৈলঙ্গ স্বামী আপনি আবার সব অনেকে জানেন না, সঞ্জয় দা উনি এমন একটা বই লিখেছে, আমি বিজ্ঞাপন দিচ্ছি না, সেই বইটা পড়লেই জানবেন। তখন থেকে ওনার নাম হয়ে গেছে তৈলঙ্গ স্বামী। তো তৈলঙ্গ স্বামী বললো, আরে আমার একটুখানি মনে আছে যেটা, সেটা হচ্ছে ওই বিয়ের সময় না আমাকে প্রচণ্ড জব্দ করার জন্য ঘুরছিল অনেকক্ষণ ধরে। আর এক বন্ধুকে জিজ্ঞেস করলাম বরণডালার ব্যাপারে, ও বলল কি, আরে দূর বরণডালা, আমি তো কালীঘাটে দিয়ে সিঁদুর তুলে নিয়ে চলে এসেছি, তা আবার বরণডালার কি বলবো। যাই হোক, কুড়িয়ে বাড়িয়ে বরণডালায় যা আছে আমি আপনাদের দিচ্ছি। বরণডালা। বরণ করে এওরা বধুরা, বরণ করে এওরা, বরণ করে। আরে চিমটি কাটে কাতু কুতু, কত রঙ্গ দেয় ওরা, বরণ করে। আরে শঙ্খ নাদে কানে তালা, উলুধ্বনি ঝালা পালা, বর পড়েছে ঘূর্ণি পাকে, থামে না আর সে গোরা, বরণ করে এ ওরা, বরণ করে ঘুরে ঘুরে, বরণ করে এ ওরা। বর তখন রেগে গিয়ে বলছে, আরণ বরণ যতই করো, ভিজবে না তো আমার মন, আর সোনার ওজন বুঝে নেব, কালার টিভি আয়না ফোন। রেওরা একবারে ফেটে পড়ল রাগে। বউ পেলে অষ্টাদশী কনকলতা, বউ পেলে অষ্টাদশী কনকলতা, আর মেকিং চার্জটা ফেললে কথা, এই না বলে কুলোর কানায় কপাল ঠুকে দেয় ওরা, বরণ করে এ ওরা। আরে বরণ করে ঘুরে ঘুরে, বরণ করে এ ওরা। নমস্কার।